আমাদের মা দুর্গা কিন্তু আড়াল থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করছেন এবং ওদের যে এবছরের যে অভিনব। এখন কিন্তু চলে এলাম ভবানীপুর মুক্তদলে, তো সেখানকার খুঁটি পুজোটা তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। আর এখান দিয়ে কী করে আসতে হবে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার ওদের খুঁটিটা মোটামুটি কিন্তু পোতা হয়ে গেছিলো, তো আমি কিছুটা শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে দিয়েছি। তো চলো গিয়ে কথা হচ্ছে। দিক দিয়ে এলাম, তো এটা হচ্ছে তোমার কালীঘাট ফায়ার ব্রিগেডের সামনে স্টপেজটা, রাস্তাটা ক্রস করে যদি তোমরা হাজরার সাইড দিয়ে আসো তাহলে কালীঘাট ফায়ার ব্রিগেডের স্টপেজে নামবে, নেমে রাস্তাটা ক্রস করে সোজা এগিয়ে আসবে এইদিকে। এইটার হচ্ছে মুক্তদলের দিকটা, কালীঘাট এই ভবানীপুর মুক্তদল পুজোটা হয়, সেই পুজোটাই তোমাদের দেখাবো। চলো গিয়ে মণ্ডপে গিয়ে তাহলে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখানে মুক্তদল ভবানীপুর মুক্তদলের খুঁটিটা দেখছো, তো আমি কিন্তু ক্লাব প্রাঙ্গণে এসে গেছিলাম, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু খুঁটিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তাও তোমাদের সামনের যে খুঁটিটা রয়েছে মুক্তদলের সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো মা দুর্গার একটা কিন্তু খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে, মুখের যে অবয়বটা থাকে মা দুর্গার সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে স্থান পেয়েছে, দেখতে পাচ্ছি খুঁটির মধ্যে। সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তোমরাও একবার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব সুন্দর হয়েছে কিন্তু খুঁটিটা, আমার দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর দেখো উপরের অংশটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এবছরের ভাবনা হচ্ছে ভবানীপুর মুক্তদলের আড়ালে শিল্পী রয়েছেন অভিক এবং শুভম, এবং আইডলে রয়েছে দীপঙ্কর পাল। তো এবছর এটা কিন্তু খুব ভালো অনেক দিনের পুজো, তো শারদোৎসবের সেই পুজোটাই তোমাদের সামনে তুলে ধরলাম ভবানীপুর মুক্তদলে। তো খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আশা করি তোমাদের খুঁটি পুজোটা যে দেখিয়েছি ভালো লেগেছে। তো এবছর আমাদের থিমের নাম হচ্ছে আড়ালে ভবানীপুর মুক্তদলে। আমরা এবছর দুর্গা পুজো আর্ট ইনস্টলেশন করছি। আমার নাম হচ্ছে শুভম মোদী, আর আমাদের আইডল করছে হচ্ছে দীপঙ্কর পাল। আমাদের থিমটা হচ্ছে সম্পূর্ণ একটা হারিয়ে যাওয়া বা একটা অতটা পরিচিত না পাওয়া একটা ডান্স ফর্মের ওপরে, যেটা পশ্চিমবঙ্গের একটা ডান্স ফর্ম। তো সেই ডান্স ফর্মটাকে আমরা তুলে ধরছি এটার মাধ্যম দিয়ে। তো আর সঙ্গে থাকুন, দেখতে পাবেন আমাদের এটা খুবই একটা আনন্দ, যেটা এখন আড়ালে আছে মানুষের আড়ালে, সেই মতো প্রকাশটা এখনও পাইনি, তাই জন্য আমি দিলাম আড়ালে। তো এটা দেখতে হলে অনেক ইন্টারেস্টিং গল্প আছে, অনেক অনেক এই শিল্পের মধ্যে কারা কারা লুকিয়ে আছে, কী কাহিনী আছে, সেটা সম্পূর্ণ একদম আমরা মাধ্যমে বলবো। তো সেটা তুমি আসুন সবাই, একদম মহালয়া থেকে সবাই আশা করি দেখতে পাওয়ার সুযোগ পেয়ে যাবে। তো একদম পুজোর সময় সবাই দলে বলে চলে আসবে, কাজ শুরু হয়ে যাবে। এটাই একটা বড় আমাদের কাছে একটা কী বলতে হবে, যুদ্ধ বলা যায়, চ্যালেঞ্জের যুদ্ধ। তো সেটা সব কিছু মেনটেন করে একটা ভালো কিছু আশা করছি। এবার আমাদের সব কিছুই মোটামুটি রাস্তা হয়ে দিচ্ছে, এবং এখানে অনেকটা জায়গা আছে, অনেকটা চওড়া রাস্তা। তো আশা করছি অসুবিধা হবে না, এটা যেহেতু একটা সময় ওয়ান ওয়ে হয়ে যায়। তো টু ওয়ে রাস্তাতে বেশি চাপ থাকে, তো ওয়ান ওয়েতে একটু কম চাপ থাকে, এই রাস্তাতে কম থাকে। প্রতিমাটা পুরোটাই হচ্ছে প্যান্ডেলের অনুকরণেই সাজাতে হবে, সেটা থিমের নাম, সেই থিমের নামের পিছনেই প্রতিমা লুকিয়ে আছে। তো প্যান্ডেল এর সাথে রিলেটেড প্রতিমা। যেহেতু একটা হারিয়ে যাওয়া ডান্স ফর্ম, তো মা দুর্গার মধ্যেও কি আমরা সেই ব্যাপারটা দেখতে পাই? নিশ্চয়ই সেটা পাবো। অসংখ্য ধন্যবাদ দাদা, তোমাদের সবাইকে পুরো ওপেন করেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, প্রথম পত্র পুজো ভালো বা ছোট বাজেটের উপর নির্ভর করে, শিল্পী হাতের উপর নির্ভর করে। এইবার কীভাবে সাকসেস হবে পাবলিক তারা বলে, আমরা দেবো, তারা যদি ভালো লাগে, প্রচার যদি ভালো হয় তাহলে ভালো হয়, আমাদের দেখবে এরা ভালো করে। এই বছর কি দাদারা প্রথম, এই শিল্পী দাদারা প্রথম? এরা প্রথম দাদাদের কাছে, অভিজ্ঞদের কাছে, সুতরাং সবসময় একটা অভিনবত্ব করে এসছে, এবং কথাটা না বললেই না, আমাদের এখন সবাই করে নাচানাচি করে। থিম পুজোর মেইন সোর্সটা কিন্তু ভবানীপুর মুক্তদল। থিম প্রথম শুরু হয়েছিল ভবানীপুর মুক্তদল প্রাথমিক এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। তখন একটা থিমের প্রচার
অভিনব। আর নতুন আর্টিস্ট তারাও যেমন আশা করে যে আমরা বড় একটা ক্লাবে কাজ করব, বড় একটা ক্লাবে, ওদের কাছ থেকে আমাদের অনেকটা বেশি। তার কারণ হচ্ছে যে নতুন ইয়াং জেনারেশন নতুনত্ব তো কিছু নিয়ে আসে। এবার দেখি ওরা ওদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মুক্তদলকে আরও কতটা অভিনবত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। যেহেতু মুক্তদল মানে আগেকার পুরোনো লোকরা বলবে দূর দূরান্ত থেকে দেখতে আসে একটা অভিনবত্ব কিছু দেখার জন্য। সেই অভিনবত্বটাই কিন্তু আমরা ওদের কাছ থেকে এক্সপেক্ট করছি। এবার সব কিছুই তো আড়ালে, কি আছে ওদের আড়ালে আমরা জানি না। এবার আড়ালটা যখন উন্মোচন হবে তখন আপনাদের মতো আমরাও দেখতে হবে। আচ্ছা, কত বছর হচ্ছে এই পুজোটা? 77 এবার দর্শকদেরকে যদি কিছু বলতে চাও তোমাদের ক্লাবের তরফ থেকে। আমি বলছি, আমি দর্শকদের কাছে একটাই প্রার্থনা জানাচ্ছি যে অনেক ক্লাবেই এবং অনেক পুজোতেই এখন অনেক বড় বড় পুজো হয়, তবে দক্ষিণ কলিকাতায় মুক্তদল দুর্গা উৎসব, যেটা আমাদের কাকিমা কিছুক্ষণ আগে বললেন যে থিমের পুজো সর্বপ্রথম মুক্তদলই করেছিল, এটা কিন্তু খুবই সত্যি। এবং এখানে জনমানবের ঢল নামতো একটা সময়, এবং কলকাতা পুলিশের ম্যাপেও আমাদের এই পুজো আজ অবধি আছে। এবং কলকাতা পুলিশ থেকে আমাদেরকে একটা টেলিফোন পর্যন্ত দেওয়া হতো তৎকালীন, এখন সে ব্যবস্থা নেই আর কি, কোনো পুজোতেই হয়তো হয় না। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা সত্যি দুর্গাপুজোকে ভালোবাসেন, বিশেষ করে বাঙালি মানুষ যারা দুর্গা উৎসবকে ভালোবাসেন এবং পছন্দ করেন, এবং সকল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকেই আমি আহ্বান জানাবো, বা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সকলকেই জানাবো যে আপনারা সকলে এবছর অভিক এবং শুভমের যে চিন্তাধারা, এই যে আড়ালে বলছে, সত্যি কিন্তু আড়ালে, আমরা কিন্তু আড়ালেই রয়েছি। আমাদের মা দুর্গা কিন্তু আড়াল থেকেই আমাদের প্রতিনিয়ত রক্ষা করছেন। এবং ওদের যে এবছরের যে অভিনব, আমাদের ক্লাবে আমরা বহু দিন ধরে এই নিয়ে আলোচনা করছি, মিটিংয়ের মাধ্যমে আমরা একটা ডিসিশনে এসেছি, এই যে এবছরের যে চিন্তাধারা আড়ালে, এই আড়ালে সত্যি এমন একটা কিছু লুকিয়ে আছে যেটা দেখার জন্য আমি মানুষের কাছে এবং দর্শকের কাছে আবেদন জানাবো, তারা যেন আসে এবং এসে তারা কিন্তু হতাশ হবেন না, এইটুকুনি গ্যারেন্টি সহকারে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি একজন ক্লাবের কর্ণধার হিসেবে আপনাদেরকে বলতে পারি। এবং আপনারা আসলে সত্যি ভীষণভাবে মানে আনন্দিত হবেন, এবং সত্যি একটা ভালো কাজ আমরা এবছরে করবার প্রচেষ্টা রেখেছি। এবং আশা করি শুভম এবং অভিক এবং আমাদের দিলীপ পাল, যিনি আমাদের আইডল মানে মূর্তি দীপঙ্কর পাল মূর্তি তৈরি করছেন, আশা করি এবছরে আমাদের যে চিন্তাধারা নিয়ে আমরা নেমেছি সেটাতে আমরা সাকসেসফুলি আমরা আর কি এগিয়ে যাব। এবং প্রত্যেক দর্শককে জানাবো আপনারা সকলে আসুন এবং আমাদের এই পুজো প্রাঙ্গণে এসে ভিড় জমান, এই আপনাদের সকলের কাছে আমাদের। সময় দুর্গোৎসব পুজো তো সাবেকই হতো, তারপরে বাজেটের মধ্যে কী করে পুজোটা বাচ্চা একটু এতে বয়স্ক বাচ্চারা ভালো দুর্গা পুজো, আমরা সেই সময় পুজোটার থিমটা পাহাড়ের উপর মা দুর্গা কীভাবে অসুরকে মারছে, কীভাবে ধরছে উড়ে আসছে, সেটা সামনে লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যে আমরা স্টার্ট করলাম। তখন প্রচুর ভিড়, ওষুধ জলের তলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা ওষুধ মাটির তলায় ঢুকে যাচ্ছে, এবার লাইট অ্যান্ড সাউন্ড টেকনিক্যাল দিয়ে আমরা পুজোটাকে করেছিলাম। তখন এত ভিড় হতো, এত করতো যে আমাদেরকে পুলিশ সেই পুজো বন্ধ করবার চেষ্টা করলো, আমরা সেই পুজোটা বন্ধ হয়ে গেছিলো। তখন এই থিম পুজোটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা সাবেকি পুজো করতে করতে আবার এই যে থিমটা, তখন এটা আর্টিস্টের উপর ছেড়ে দিচ্ছি। আমরা আশা করি মুক্তদল প্রত্যেকটা ব্যাপারে ভালোই করে, দর্শকদের কাছে অনুরোধ করছি তারা যেন এবারেও দেখে, বিশেষ করে বাচ্চাদের যেন নিয়ে আসে মুক্তদল এবারে কী করছে, কী জিনিস হচ্ছে, দেখে নিশ্চয়ই অবাক হবে। আয়োজন করতে পারবো এবার এসে দাঁড়িয়ে থাকতে হবে, দুটোটা দেখে অন্য কি আড়ালে কি আছে, সবাই বলছে আড়ালে কি, মানে বিশাল একটা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আবার আসবেন, দর্শকরা আসবেন, এবং আপনারা সকলে আসবেন। একটা কথা হচ্ছে আমাদের মুক্তদলটা
শুধু ক্লাব না, এটা একটা বিশাল পরিবার। সেটা হচ্ছে আমাদের একটা স্পেশালিটি, যার জন্যে আমরা এই এবং ৭৭ শুধু বছর দুর্গাপুজো নয়, আমরা দুর্গাপুজোর সাথে সাথে সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজ, বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্লাব পরিচালনা করি এবং সারা বছর ধরেই আমাদের এই ক্লাবে কোনো না কোনো উৎসব বা আয়োজন ঘটেই চলেছে অনবরত এবং অনাবিল চলবেও হয় আগামী। পরিবারে তো সব কিছুই থাকে, সবাইকে নিয়ে আমরা পরিবার, সুতরাং আপনারাও আমাদের পরিবারের অংশীদার হলেন। আপনারা আজ এসছেন, ঠিক আছে, খুব ভালো। খুঁটি পুজো ওয়েলকাম। আমরা কিন্তু পুজোর চারদিকে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আসার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ এখানে আজকে আসার জন্য, এবং এটাও আশা রাখি যে আগামী দিনে আমাদের যে ৭৭তম বর্ষে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে, আশা করি আপনাদের বা আপনারা আসবেন আমাদের সাথে, আমাদের পথচলায় আপনারাও আমাদের সাথে থাকবেন।